আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কার জন্য তুমি বিয়েটা করতে চাওনি? জবাব দাও। সে কে? সে কি সুদেবের মতন একটা ভীতু কাপুরুষ? আমি পুলিশের হুটারের আওয়াজ পেলাম, তারপর ওরা বোমা ফেললো আর চারিদিক ধোঁয়া হয়ে গেল। আমি তার আগে অবধি তোমাকে দেখতে পাচ্ছিলাম, তারপর সব ঢেকে গেল ধোঁয়ায়। ওই ডাকাতরা পালালো, সবাই ছুটোছুটি করছিল, সবকিছু লন্ডভন্ড হয়ে গেছিল। আমি ছুটে গেলাম যে তুমি যেদিকে ছিলে সেদিকেই ছুটে গেলাম। গিয়ে দেখলাম একজন পড়ে আছে, মাথায় ঘোমটা, একটা লাল বেনারসি পরে একটা নতুন বউ, সেন্সলেস। আমি তো তাকে তুমি ভেবে কেন কেন অনুভব, কেন তোমার মনে হলো সে আমি? কাল আগে তো 24 ঘন্টা তুমি আমার সাথে ছিলে, তুমি আমার মুখের দিকে তাকাওনি, তুমি আমাকে দেখোনি, তাহলে তোমার লাজুকে কেন মনে হলো সে আমি? দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ তখন তুমি কোথায় ছিলে? তুমি পালিয়েছিলে। তুমি তার আগে সুদেবের সঙ্গে পালিয়েছিলে, কারণ চারিদিক আমি তোমাকে খুঁজেছিলাম ওখানে। দেখো, সুদেবের মুখটা ঠিক আমি ওখানে দেখেছি বলে মনে হচ্ছে না, নিশ্চয়ই ওখানে ছিল, কিন্তু আমার মনে নেই। কিন্তু কেন বনলতা, কেন করেছিলে তুমি এটা? সুদেবের সঙ্গে কেন পালিয়েছিলে? তুমি তোকে চিনতে না, কিন্তু তারপর এতগুলো মাস ওর কাছে তুমি ওর বাড়িতে থেকে গেলে কেন? এই কেনর উত্তর আমার চাই। কেন তুমি সেদিন রাত্রে অন্য একটা লোকের হাত ধরে চলে গেছিলে? ওয়াই? কি করে তোমাকে আমি বলবো অনুভব? আমি একজনকে ভালোবেসেছিলাম, তার সঙ্গে অন্য একটা জীবন বাঁচার আশায় আমি তোমার কাছ থেকে পালিয়েছিলাম, কিন্তু সবকিছু শেষে যে আমি হেরে গেছিলাম। আমার ভালোবাসা হেরে গেছিল, আর এই হেরে যাওয়া আমার বাড়ির লোকেদের সামনে, আমার নিজের বাবা মার সামনে দাঁড়াবার সাহস দেয়নি আমাকে, তাই আর কোনোদিনও ফেরা হয়নি আমার। বনলতা, আমি তোমার সঙ্গে কথা বলছি তো, কিছু প্রশ্ন করছি তো, প্লিজ টেল মি, তোমার কি আমাকে বিয়ে করতে আপত্তি ছিল? প্রথম থেকেই আপত্তি ছিল? তাহলে তুমি আমাকে আগে জানাওনি কেন? হে ঈশ্বর, আবার আমাকে মিথ্যে বলতে হবে, নাকি সত্যি কথাটা বলে দেবো ময়ূকের কথা? কি আর হবে, আমি তো হেরিয়ে গেছি, নতুন করে তো হারানোর কিছু নেই আমার। বনলতা, আমি ওয়েট করছি, আমাকে জবাব দাও। তোমার যদি আমাকে বিয়ে করতে অসুবিধা ছিল, তাহলে তুমি তোমার বাবা মাকে কেন বলোনি? বিয়ের আগে তো 2-1 বার তুমি আমার সঙ্গে মিট করেছিলে, তখন কেন জানাও না? আমি ভেবেছিলাম তুমি শান্ত স্বভাবের, এর জন্য তুমি আমার সঙ্গে ঠিকভাবে কথা বলছিলে না, কিন্তু আমি ঘুণাক্ষরও ভাবতে পারিনি যে তোমার আমাকে বিয়ে করার ইচ্ছেই ছিল না। আচ্ছা, তোমার বাবা মা কি তোমাকে জোর করে বিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, তাই, একদম তাই। আমি বারবার বলার পরে ওরা শোনেননি। তোমার কেন এই বিয়েতে আপত্তি ছিল, আর ওনারা তোমার কথা মানেননি কেন? আচ্ছা বনলতা, তোমার জীবনে কি আর কেউ আছে? বনলতা, প্লিজ এবার সত্যি করে বলো, তোমার একটা সিদ্ধান্তের জন্য বাকি অনেকগুলো জীবন টানাপোড়েনের মধ্যে পড়ে গেছে। আজকে যখন আমরা মুখোমুখি হয়েছি, তোমাকে আজকে সত্যি কথা বলতেই হবে।
তোমার জীবনে কি অন্য কেউ ছিল? Yes. মনে পড়েছে, তোমার জীবনে অন্য কেউ ছিল। আগে কেন এই কথাটা আমার মনে হয়নি? আমরা যখন বিয়েতে বসেছিলাম তখন কার ফোন আসছিল তোমার কাছে? তুমি বিরক্ত হচ্ছিলে, তখন তুমি ফোনটা বন্ধ করে দিলে, রাইট? কে এসে বলুন তা, যে বিয়ের সময় তোমাকে বারবার ডিস্টার্ব করছিল? তোমার কি আমাকে এতটাই ইনসেন্সিবল বলে মনে হয়েছিল? তুমি যদি তোমার মা বাবাকে তার কথা বলতে না পেরে থাকো, আমাকে বলতে। আমার নাম্বার তো তোমার কাছে ছিলই, আমাকে ডাকতে পারতে, আলাদা করে ডেকে বলতে পারতে। তুমি তো যথেষ্ট স্মার্ট মেয়ে, আধুনিক মেয়ে, শিক্ষিত মেয়ে। তাহলে কেন কেন এরকম একটা উপায় ভাবলে? তুমি বলো কেন? কেন আমি এরকম একটা উপায় ভাবলাম বলে তোমার মনে হয়? কারোর সঙ্গে ঘর করবো বলে? তাহলে কেন কেন আমি সুদেবে গ্রামে গাছতলায় একটা স্কুল চালাচ্ছি বাচ্চাদের নিয়ে? কেন গ্রামের বাচ্চাদের টেনে টেনে নিয়ে এসে পড়াশোনা করাচ্ছি? আমি যাকে ভালোবাসি তার সঙ্গে সংসার করছি না কেন, বলো? আমার কাছে তো এটাই রহস্য, তুমি কেন অন্য একটা গ্রামে পড়ে আছো নিজের পরিচয় গোপন করে? কেন? একটা কথা বলবো অনুভব, তুমি একটা জিনিস ঠিক বলেছো, আমি তোমাকে বিয়েটা করতে চাইনি। আর সেই কথাটা যে আমি বাড়িতে বলিনি তা নয়, আমি বাড়িতে বলেছিলাম। আমার বাবা মা সবাই জানতো, কিন্তু ওরা মেনে নেয়নি। তার জন্য কান্নাকাটি, ঝগড়াঝাটি সব হয়েছে, কিন্তু আমি বিয়েটা আটকাতে পারিনি। তোমার আমাকে জানানো উচিত ছিল। বিয়েটা তুমি একা করছিলে না, আমিও তোমাকে বিয়েটা করছিলাম। আমাকে তোমার জানানোটা উচিত ছিল। আই এম শিওর তুমি না পারলে আমি তোমার বাবা মাকে কনভিন্স করে বিয়েটা আটকাতে পারতাম। তাহলে ওরা আমাকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দিত। কিন্তু এখন তো আমি আমার প্রশ্নের উত্তরটা পেলামই না। কার জন্য তুমি বিয়েটা করতে চাওনি? জবাব দাও। সে কে? সে কি সুদেবের মতন একটা ভীতু কাপুরুষ যে দায়িত্ব নেবার বেলা পালিয়ে যায়? তোমাকে কি কেউ কথা দিয়ে ঠকিয়েছে? কে সে? বলো আমাকে, আমি তাকে তোমার সামনে এনে দাঁড় করিয়ে দেবো।